ছেলে এবং মেয়ে, সত্যিকার অর্থে বলছি, মেয়েরা পাওয়ারফুল। পাওয়ারফুল কারা, কি কারণে সেটা বলতেছি। পাওয়ারফুল কি কারণে, কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে মেয়ে একজন, দুইজন, তিনজন, দুই তিনজন মেয়েরকে যে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে, সৎ পাত্রস্থ করবে, সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকবো। মেয়েদেরকে আল্লাহর নবী কত পছন্দ করছে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যে বলছে, কোনো ছেলের নাম কয়জন আমরা জানি, ছেলের নাম জানি। ওইরকম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেও ছিলেন, কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন। কোরআনে আল্লাহ বলছে যে মুহাম্মদ তুমি কোনো যুবকের বাবা নও, মানে তোমার কোনো ছেলে তারুণ্যে যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে। এবং সেইটাই ঘটছে, কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে। এখানে মেয়েরা যারা আছেন, আপনারা কি জানেন, আপনারা আইনা উই জানেন না, বলি আপনাদের। মানুষের ক্রোমোসোম আছে দুইটা করে ক্রোমোসোম। তা পুরুষের যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই। এক্স আর ওয়াই কি একরকম হইল না দুই রকম? মেয়েদের হচ্ছে এক্স এক্স, একরকম না আলাদা? শোনান একটা ঘটনা বলি। সারা পৃথিবীতে যতগুলো বংশগত রোগ আছে, এক দুইটা বাদে যতগুলো বংশগত রোগ আছে, পুরুষের বেশি, পুরুষের বেশি, পুরুষের বেশি। এটা কি ভালো খবর? কি কারণে দেখেন, পুরুষের যদি একটা এক্স ক্রোমোজোমে ডিস্টার্ব হয়, ধরা যাক এটা হচ্ছে এক্স ক্রোমোজোম, এটা হচ্ছে ওয়াই, এইটা যদি ডিস্টার্ব হয়, এই ওয়াই তো একে চিনে না, একে হেল্প করে না, এই শেষ। আর মেয়েদের হচ্ছে দুইটাই এক্স ক্রোমোজোম, এইটা যদি ডিস্টার্ব হয়, এ এসে তাকে হেল্প করে। এই হেল্প করার কারণে সারা দুনিয়ায় বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম, মেয়েদের আয়ু বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এই যে করোনা হয়েছে সারা পৃথিবীতে, মেয়েরা বেশি বাঁচছে নাকি ছেলেরা বেশি বাঁচছে? কারা বেশি দিন বাঁচছে? মেয়েরা। মরছে কারা বেশি? তাহলে বাঁচার ক্ষেত্রে প্রকৃতিতে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? মেয়ের। আল্লাহ কত রহমত করছে, আল্লাহ জানে মানুষই যে খারাপ। এর যদি উল্টা ক্রোমোসোম করে দিত, এমনি তো মেয়েদের অবস্থা খারাপ করে দিচ্ছে, মানুষ খারাপ করছে, কিন্তু আল্লাহ মেয়েদেরকে পুরস্কৃত করছে। আল্লাহ মানুষকে সবচেয়ে মেয়েদেরকে বেশি উপকার করছে। কি কারণে বলি, এই যে এক্স ক্রোমোসোম আছে না, এইটার একটা ক্যাপাসিটি আছে। আমি একটু সহজ করে বলি। ধরেন এইটা হচ্ছে একটা হার্ড ডিস্ক, এইটার ক্যাপাসিটি হচ্ছে 1000 গিগাবাইট। আর এইটা হচ্ছে ছেলেদের হচ্ছে ওয়াই ক্রোমোজোম, এইটার হচ্ছে 500 গিগাবাইট। কোনটা বেশি ভালো? আপনাকে যদি আমি বলি সেম দাম, একটা আছে 1000 গিগাবাইট, একটা 500, কোনটা নেবেন? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে মেয়ে একজন, দুইজন, তিনজন, দুই তিনজন মেয়েরকে যে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে, সৎ পাত্রস্থ করবে, সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকবো। মেয়েদেরকে আল্লাহর নবী কত পছন্দ করছে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যে বলছে, কোনো ছেলের নাম কয়জন আমরা জানি, ছেলের নাম জানি। ওইরকম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেও ছিলেন, কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন। কোরআনে আল্লাহ বলছে যে মুহাম্মদ তুমি কোনো যুবকের বাবা নও, মানে তোমার কোনো ছেলে তারুণ্যে যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে। এবং সেইটাই ঘটছে, কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে। তা মেয়েরা যেটা আছে, মেয়েদের মেন্টালিটি কি হেল্পিং মেন্টালিটি? দেখেন এখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন, মেয়েদের মেন্টালিটি কি হেল্পিং নাকি হচ্ছে শুধু স্বার্থপর? কোনটা? অনেকে একটু কনফিউশন যে আমরা করতেছি কি, আমাদের জিনের মধ্যে কি আর আমরা করতেছি কি। দেখেন আমি একটা জিনিস বলি, ধরেন যে আগামীকালকে ম্যাচ হবে, আপনাকে বলছে যে ভাই ম্যাচটা যদি কোনোভাবে জিততে পারো পুরস্কার আছে, তা আপনি সবচেয়ে পাওয়ারফুল প্লেয়ারটা টার্গেট করবেন না দুর্বলটাক? কারণ পাওয়ারফুলকে যদি কোনোভাবে আউট করে দেওয়া যায় জিতে যাবেন। ছেলে এবং মেয়ে, সত্যিকার অর্থে বলছি, মেয়েরা পাওয়ারফুল। পাওয়ারফুল কারা, কি কারণে সেটা বলতেছি। পাওয়ারফুল কি কারণে, কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছি। তাহলে শয়তান কি মেঘ ধরবে বেশি না ছেলে? কাক ধরবে? পাওয়ারফুল তো মেয়ে, তাহলে কাকে ধরবে? মেয়েকে। এই জন্যে দেখবেন মেয়েদের শয়তান যে বেশি ধরে, এই জন্য মেয়েরা দেখবেন যে খুচর মোচর বেশি। বাসা বাড়িগুলোয় যে মেয়ে, মা, শাশুড়ি ত্রিমুখী সংকট। এবং আমি নিজে চিন্তা করছি যে কি কারণ, পরে বুঝলাম যে শয়তান আসি ধরছে এদেরকে। এখন শয়তান তো ছেলেদের ধরে কুলাইতে পারতেছে না, মেয়েদের ধরে যদি এদেরকে দিয়ে ফাইটিং লাগাই দেওয়া যায়, ধরা যাক যে পাশে একটা বোমা পড়ছে, তার প্রভাব তো এখানেও পড়বে, ঠিক না? মেয়েদেরকে ধরে গোটাল ফ্যামিলির মধ্যে গ্যাঞ্জাম লাগাতে। আমি আপনাদের সত্যি কথা বলি, আমার ছোট ভাই বলছে, ও আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে। আমি আপনাদের একটা জিনিস বলি, আপনারা সবসময় মাথায় রাখবেন, মেয়েরা
এই যে ভাই, মেয়েরা হচ্ছে মা হবেন না আপনারা? তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন, তারপরে বউ হবেন। আমি একটা জিনিস বলি, একটা ফর্মুলা, এই যে লাস্ট বেঞ্চ, একটা ফর্মুলা দিছে, একদম নাম্বার 1 হবেন, সেটাকে আমি বলি। আমি আমার ছোটো বোনকে দিছি, এবং সে তার যে শ্বশুর বাড়িতে তার মানে আমার মানে ওটা কি বলবো, আমার ছোটো বোনের যে শ্বশুর, উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন, তাহলেই উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে এরকম বৌমা পাই নাই, এবং আমাকে বসায় বলছে, আমি সত্যি কথা বলছি। ওর যে হাজব্যান্ড, সে আমাকে বলতেছে আপনার বোন এত ভালো। আমি কিন্তু নিজের বোনের প্রশংসা করছি না, সত্যিটা বলছি। আমি জানি আমার বোন অতটা ভালো না, অন্তত আমার সাথে না। সে ভাইয়ের সাথে খুচর মোচর, আমি জানি, এটা আন্তরিকতা। তা ও কয় যে সারা দুনিয়ায় ভালো, ঠিক আছে, আমি এটা পছন্দ করি। আমি জানি ও সারা জীবন আমাকে ডিস্টার্ব দেয়, আমার ছোটো বোন, তাই এটা আমি এনজয় করি, কোনো সমস্যা নেই। ও আমার খুব বড় ক্রিটিক্স, যে কোনো প্রশ্ন দেখে কয় ভাই তুই কথা একটু স্মার্ট করি কবি, তুই এইভাবে কোষ কেন রে? আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই, তখন দেখা যায় আমার রংপুরের নীলফামারী ডোমারের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা অটোমেটিক চলে আসে এবং ন্যাচারাল। আমি যেটা সত্যি, আমি বাসা থেকে শুরু করে আমার ফ্যামিলি, আব্বা আম্মা, ভাই বোন, আমার ওয়াইফ, বাচ্চা, সবার ক্ষেত্রে, আমার অফিস স্টাফ যারা, সবাই জানে, মানে যেটা আমি বলতেছি একদম রিয়াল। মানে আমার স্পিচ থেকে শুরু করে যা কিছু সব ক্যামেরার সামনে যা ঠিক সেটাই একদম রিয়াল। এই যে লাস্ট বেঞ্চ, যে জিনিসটা বলতেছিলাম, তা আপনারা মেয়ে হিসাবে খুব অসাধারণ হবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন বিয়ে হওয়ার পরে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আপনার হাজব্যান্ডের যে মা বাবা এবং ভাই বোন, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। এইটা আপনার জন্য গেম চেঞ্জিং হবে। আমি আপনাকে বললাম, আপনার প্রথমে মনে হইতে পারে এটা লস, এটা ইনভেস্টমেন্ট, সত্যি কথা, এবং এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে। যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন, পরিবারগুলো অসাধারণ হবে। যে জায়গায় বলছিলাম মেয়েরা কেন পাওয়ারফুল, আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য, এর 90% মেয়েদের কাছ থেকে আসে। কত পার্সেন্ট? ছেলেরা কিন্তু অনেকে জানে না, এখন 90% মেয়েদের আসে। তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসছে? তাহলে আমাদের যে বৈশিষ্ট্য, এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য? এই জন্য রত্নগর্ভা মা, হ্যাঁ, আব্বার অত কিন্তু রত্নগর্ভা মানে যদি হবেই না, মানে আমি জাস্ট বোঝার জন্য বলছি, ওরকম নাই, ঠিক না? রত্নগর্ভা মা আছে কেন? কারণ আসলে সায়েন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে, একটা সন্তানের 90% হচ্ছে মা। এবং নেপোলিয়নের ওই কথা জানেন তো আপনারা, যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব, কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব। তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম। এখন দেখেন, যে জায়গা থেকে আসছিলাম, ওই যে শয়তান বলতেছে আমি মাটির সেজদা করব। এখন মাটির বৈশিষ্ট্য শুনলে আপনি অবাক হবেন। সারা পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে, তার মধ্যে নাম্বার 1 মেশিন হচ্ছে মাটি। কি নাম? যে ভাই আপনি কি করছেন, মাটি রিসাইক্লিং মেশিন? হ্যাঁ, আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি। দেখেন, এখন সায়েন্টিফিক্যালি প্রমাণ পাবেন, মাটিতেই তোমাকে মিশিয়ে দেবো, তারপরে তোমাকে মাটি থেকেই পুনরুজ্জীবিত করব। অনেকে কইতে পারে মাটিতে মিশাবে, মাটিতে পুনরুজ্জীবিত করবে, কিভাবে সম্ভব? আচ্ছা, আপনারা ডায়মন্ড, সিমেন্ট, হীরা, গোল্ড, পেট্রোলিয়াম, প্লাটিনাম শুনলে অবাক হয়ে যাবেন। আমরা মরে গেলাম, মাটিতে আমাদেরকে মিশায় ফেললো। আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন, কোনো বিজ্ঞানী কোনো সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না, খালি ওরা বের করছে যে হ্যাঁ কথা ঠিক। যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যে আচ্ছা এই যে স্বর্ণের টুকরা, তারপরে হচ্ছে যে ডায়মন্ড, প্লাটিনাম, এগুলো কোথা থেকে আসলো, বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। শুনেন ওদের কথা, জীবদেহ পড়ছিল এইখানে, তারপরে বিভিন্ন বিক্রিয়া হয়েছে, নাইট্রোজেন ছিল, ব্যাকটেরিয়া ছিল, এগুলোর মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা, ডায়মন্ডের টুকরা, প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলতেছে না? তাইলে রিসাইক্লিং মেশিন মানে কি? মনে করেন আমি এই পানির টুকরাটা দিলাম, এটা থেকে একটা খাতা বের হইতে পারে, বিজ্ঞানীরা এরকম আসছে। কিন্তু আল্লাহ কি করছে, মৃতদেহ সেইখান থেকে গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম এগুলো বের করতেছে। তাহলে কোন রিসাইক্লিং মেশিনটা ভালো? দুনিয়ার এই যে 10 কোটি 50 কোটি টাকা রিসাইক্লিং মেশিন, না মাটি যেটা আছে সেইটা? কোনটা? মাটি।